ইরান ইসরায়েল যুদ্ধে যে সপ্তম দিন, তার মধ্যে এবার বড়সড় ধ্বংসযজ্ঞের সূচনা হতে চলেছে মধ্যপ্রাচ্যে। ইতিমধ্যেই এই ধ্বংসযজ্ঞের সূচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে তাদের এয়ার ফোর্সের সবথেকে শক্তিশালী 6টি B-2 স্পিরিট স্টেলথ বোম্বার মোতায়েন করেছে। মূলত ইরানের ফর্ডো নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করার লক্ষ্যেই এই ব্যবস্থা পাকা করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার। নিমাই, আমরা যেরকমটা দেখছি যে ইরান ইসরায়েলের যে সংঘাত আজকে 8ম দিনে পড়েছে, আর প্রত্যেক দিনই কোনো না কোনো এক নতুন খবর সামনে আসছে, নতুন কোনো মিসাইল অ্যাটাক হচ্ছে। আর এবার কি খবর সামনে আসছে? দেখো শুভাঙ্গী, এখন যে অবস্থা তৈরি হয়েছে, যদিও এখনো আমেরিকা তারা সরকারিভাবে সামরিক আগ্রাসনে যাবে কিনা তা জানায়নি, এবং 2 সপ্তাহের মধ্যে তারা কি করবে সেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে প্রস্তুতি যা দেখা যাচ্ছে, তাতে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা ধ্বংসাত্মক কিছু ঘটতে চলেছে বলে যারা যুদ্ধ বিশেষজ্ঞ তারা অনুমান করছেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ আবহে যখন দেখা যাচ্ছে যে ভারত মহাসাগরের যে দিয়েগো গার্সিয়া দ্বীপ রয়েছে, সেখানে 6টি আমেরিকান সবথেকে শক্তিশালী যে যুদ্ধ বিমান সেগুলোকে রাখা হয়েছে। B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান বা বোম্বিং করতে পারে এরকম বিমান 6টি মোতায়েন করা হয়েছে। এবং এই 6টি যে বিমান, এগুলো এতটাই শক্তিশালী যে এরা কিন্তু এমনভাবে বোমাবাজি করতে পারে বা বোমা দিয়ে আক্রমণ করতে পারে যাতে কিন্তু বিশেষ করে টার্গেট তাদের আমেরিকার টার্গেট যেখানে যে ফোর্ডো যে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে ইরানের, তাকে ধ্বংস করা। এবং ফোর্ডো নিউক্লিয়ার প্ল্যান্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে কুম যে শহর রয়েছে ইরানের, তার কাছে একটি পাহাড়ি এলাকায় প্রায় 80 থেকে 90 মিটার নিচে মাটির তলায় খুব সুরক্ষিত একটি নিউক্লিয়ার প্ল্যান্ট। এবং তাকে ধ্বংস করতে গেলে যে ধরনের বোমা দরকার হয় যা আমেরিকার কাছে রয়েছে, সেটা হচ্ছে GBU-57 এই বোমা। GBU-57 এই বোমাটি কেন না, কারণ এই যে B-2 স্পিরিট স্টেলথ বোম্বিং যে জেট রয়েছে, ফাইটার প্লেন রয়েছে, এই ফাইটার প্লেনগুলো এদের ক্ষমতা রয়েছে যে এরা কোনো রকম সাইবার হানার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, এবং পাশাপাশি এটি কোনো র্যাডার এদেরকে ধরতে পারবে না। আর তার সঙ্গে এই GBU-57 এই বোমা হচ্ছে একেবারে, যদি এই বোমা দিয়ে হামলা চালাতে সক্ষম এই B-2 যদি বোমারু বিমান যদি যায় এবং এই GBU-57 দিয়ে হামলা করে বোমা ফেলে, তাহলে এই বোমা মাটির নিচে 60 থেকে 90 মিটার পর্যন্ত গভীরে গিয়ে আঘাত করতে পারে। এবং এখানে যেহেতু অত্যন্ত সুরক্ষিত এই ফোর্ডো যে নিউক্লিয়ার প্ল্যান্ট, ফলে তাকে ধ্বংস করতে গেলে আমেরিকার এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বা এই ধরনের যুদ্ধাস্ত্র দরকার। এবং সেই যুদ্ধাস্ত্র দিয়েগো গার্সিয়া দ্বীপে সেখানে মোতায়েন করে দিয়েছে আমেরিকা। ফলে এটা চাপ বাড়ানো নাকি এরকম ঘটনা ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে এই ইরান ইসরায়েল যুদ্ধ আবহে, তাহলে কি আবার বড় সড়ো কোনো ধ্বংসাত্মক ঘটনা ঘটতে চলেছে? কারণ এই যুদ্ধ কিন্তু আজকে 8 দিনে প্রতিদিনই এর তীব্রতা বাড়ছে, হামলা পাল্টা হামলা বেড়েই চলেছে। ইরানের দিক থেকে অত্যন্ত নতুন জেনারেশনের বিভিন্ন মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হচ্ছে, এবং সেই সঙ্গে একের পর এক ইসরায়েলের শহরগুলিতে ধ্বংসস্তূপে পরিণত করছে ইরান। সেই আবহে ইরানের যে জায়গাটিতে মূল লক্ষ্য ইসরায়েলের, আমেরিকার যে ফোর্ডো পারমাণবিক কেন্দ্র, সেটাকে ধ্বংস করতে কি আমেরিকা এগিয়ে আসবে? আর আমেরিকা যেহেতু এই ধরনের যুদ্ধ বিমান মোতায়েন করেছে দ্বীপে, ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে, ফলে অনেকেই সন্দেহ করছে হয়তো আমেরিকা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, আর তাহলে কিন্তু এই যুদ্ধ বড়সড় মাত্রা নিতে চলেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাই। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ যে ছবি বারংবার সামনে আসছে, ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে এবার ধ্বংসযজ্ঞের সূচনা হতে চলেছে মধ্যপ্রাচ্যে। ধ্বংসযজ্ঞের সূচনায় 6টি B-2 স্পিরিট স্টেলথ বোম্বার মোতায়েন করা হয়েছে। নতুনভাবে এগুলি মোতায়েন করা হয়েছে দিয়েগো গার্সিয়া দ্বীপের এয়ার ফোর্সের বোম্বার মোতায়েন হয়েছে।